রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন বৃষ্টির ফয়সালা করে দেন, সাথে সাথে বৃষ্টি তাদেরকে গ্রাস করে ফেলে। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গুহার ভিতরে যখন ঢুকে যায় তিনজন একত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য পাহাড়ের চূড়া থেকে বিশাল আকারের একটা পাথর তার গুহার ভিতরে লাগাই দেন। আর ওই তিন ব্যক্তি অনেক পেরেশানি ভোগ করতেছেন। হায়রে, যে বড় পাথর আমাদের গুহার মুখের ভিতরে আসছে, এই পাথর থেকে তো বাঁচার আমাদের কোনো উপায় নাই, আমাদের তো এরকম কোনো শক্তি নাই যে এই পাহাড়ে এই পাথরকে আমরা এখান থেকে সরাবো। এবার তারা তিনজনে পরামর্শ করলেন। তার মানে বোঝা গেল কি ভাই, যে কোনো কাজে পরামর্শ করলে ফায়দা আছে না নাই? এই ফায়দা, এই পরামর্শটা করাই হলো নবীর সুন্নাত। চিল্লা বলেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। এবার ওই তিন ব্যক্তি পরামর্শ করতেছে, বাইরে এই পাথর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এই পাথর থেকে যদি, এই গুহা থেকে যদি এই পাথরকে না সরাইতে পারি, তাহলে তো আমরা এই গুহার ভিতরে পচে পচে মারা যাব। চলো আমরা একটা পরামর্শ করি, পরামর্শ নিয়ে যেটা ফয়সালা হয় সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার তিন ব্যক্তি পরামর্শ করে, বাইরে যেহেতু আমাদের শক্তি নাই এই গুহা থেকে পাথর সরানো, তাহলে আমাদের প্রত্যেকের একটা নেক আমলকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের এই নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলা এই গুহা থেকে পাথরকে সরাই দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার তিন ব্যক্তির এক ব্যক্তি বলতেছে, বাইরে এক ব্যক্তি নামাজ দাঁড়ায়া নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বলে, আল্লাহ, আমার পিতা মাতা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার একটা নেক একটা আমল ছিল। যখনই আমি কাজ বাজ শেষ করে বাড়িতে ফিরতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া সর্বপ্রথম আমি আমার মা এবং আমার বাবাকে পান করাইতাম। এরপরে আমার ছেলে সন্তান বিবি বাচ্চাদেরকে আমি পান করাইতাম। কিন্তু একদিনের ঘটনা, একদিন আমার বকরির খাবারের জন্য, ঘাস কাটার জন্য অনেক দূরে চলে গেলাম। বাড়িতে ফিরতে ফিরতে এশার রক্ত হয়ে যায়। আমার পিতা মাতাকে আমি এসে দেখি যে তারা খাবার দাবার খেয়ে তারা আরামের ঘুম ঘুমাইতেছে। আমি ছাগলের দুধ দহন করে যখন তাদের ঘরে প্রবেশ করি, দেখি আমার বৃদ্ধা পিতা মাতা উভয়ে যখন ঘুমায়, আমি দুধের বাটি নিয়ে দাঁড়ায় রয়েছে। এদিক দিয়ে আমার ছেলে সন্তানের হাজারি ক্ষুধার্ত থাকার কারণে চেঁচামেচি করে, কিন্তু আমি আমার ছেলে সন্তান বিবি বাচ্চাদেরকে এক ফোঁটা দুধ সেখানে পান করাই না, এবং কি আমার মাতার ঘুমও আমি ভাঙাই না। এরকম করতে করতে যখন ফজর ওয়াক্ত হয়ে যায়, আমার বৃদ্ধা পিতা মাতার যখন ঘুম ভেঙে যায়, তাদেরকে আমি সর্বপ্রথম দুধ পান করাই। এরপরে আমার ছেলে সন্তানদেরকে আমি দুধ পান করাই। আল্লাহ, এই আমলটা যদি আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আল্লাহ, তাহলে এই গুহার পাথর থেকে আমাদেরকে আপনি মুক্তি করে দেন। এই কথা যখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বলেন, ওই ব্যক্তি লক্ষ্য করে দেখে যে ওই গুহার 3 ভাগের 1 ভাগ পাথর ওখান থেকে সরে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরপর আরেক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার একটা যুবতী একজন চাচাতো বোন ছিল, কেউ কেউ বলে বোন না, একজন পাড়ার প্রতিবেশী বোন। আমি আমার ওই বোনটাকে আমি কুপ্রস্তাব দেই, জিনা করার জন্য তাকে প্রস্তাব দেই, কিন্তু আমার বোন আমার এই জিনা করা থেকে সে মুখ ফিরায় নাই। সে বলে এরকম জঘন্য পাপ আমি করতে পারবো না, কিন্তু আমি তার পিছনে লেগে থাকি। যত দিন যায় তত তার পিছনে লাগি। একদিন দেখতে দেখতে আমার ওই বোনটার অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যায়। তার 20 দিরহাম অনেক প্রয়োজন, কারো কাছে সে হাওলাত পাইতেছিল না। যখন সে আমার কাছে বলে, ভাই রে, আমাকে 20 দিরহাম হাওলাত দাও, আমি তোমাকে কিছুদিনের ভিতরে পরিশোধ করব, তখন আমি আমার ওই চাচাতো বোনকে প্রস্তাব দেই, তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো,
তাহলে আমি তোমাকে 20 দিরহাম হাওলাত না, তোমাকে 20 দিরহাম এমনি দিয়ে নিব। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। অভাবে স্বভাব নষ্ট হয়। এক পর্যায়ে আমার চাচাতো বোন আমার সাথে জিনা করার জন্য রাজি হয়ে যায়। যখন আমরা গোপনে দরজা জানলা লাগে যখন জিনার কাজ করব, তখন আমার বোন আমার দিকে হাত বাড়িয়ে বলে, ভাই রে, আমি তো আমার সতীত্ব রক্ষা করতে চাই, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। চিল্লা কোন আল্লাহু আকবার। বলে, ভাই রে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার হয়তোবা কেউ আমাদেরকে দেখতেছে না, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমরা আলাদা, কেউ আমাদেরকে দেখে না, কেউ জানবেও না, কিন্তু একজন আছেন তিনি সব দেখেন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তো দেখতেছেন। ভাই রে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওই ব্যক্তি বলে, আল্লাহ, ওই আমার চাচাতো বোনের মুখ থেকে যখন আমি তোমার কথা শুনেছিলাম, আমার চাচাতো বোনকে ওই অবস্থায় রেখে ঘর থেকে বের হয়ে গেছিলাম। চিল্লাকাম সুবহানাল্লাহ। বলে, আল্লাহ, আমার ওই আমলটা যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ, ওই আমলটা যদি আমি আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আল্লাহ, তাহলে এই গুহা থেকে, এই পাথর থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। এ কথা বলতে দেরি হয়েছে, ওই গুহার মুখ থেকে পাথর সরতে দেরি হয় না। এবার তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমার ঘরের ভিতরে 3 জন চাকর ছিল। কয়জন? 3 জন চাকর ছিল। তারা আমার খেতে খামারে কাজবাজ করত, কিন্তু একজন চাকর ছিল যার কিছু টাকা আমার কাছে জমা ছিল। প্রতিদিন সে কাজ করত, তার টাকা পয়সা আমার কাছে জমা রাখতো। রাখতে রাখতে একটা অ্যামাউন্ট হয়ে যায়, আর আমি ওই টাকা দিয়ে ব্যবসার কাজে লাগাই। আমার ওই টাকা থেকে বিশাল আকারে ব্যবসা হয়। ওই টাকা থেকে আমি কিছু বকরি কিনি, কিছু গরু কিনি, কিছু বকরি কিনি। ওই গরু থেকে আর ওই বকরি থেকে আস্তে আস্তে আমার পাল হইতে থাকে। আর ওই ব্যক্তি, আমার ওই চাকর, যখন কিছুদিন পর আমার কাছে আইসা তার দিন মজুরির টাকা চাই, আমি বলি, ভাই, এই নাও তোমার দিন মজুরির টাকা থেকে আমি কিছু পশু ক্রয় করেছিলাম, এই পাল যা দেখো সব ছাগলের মালিক হলে তুমি। আমার ওই চাকর ওই দিন আমাকে বলছিল, আপনি কি আমার সাথে ঠাট্টা মস্করি করেন? আমি আপনার কাছে সর্বোচ্চ 6 থেকে 7 দিরহাম পাই, আর আপনি বলতেছেন এই পাল, পুরা পাল আমি মালিক। বলে, ভাই রে, তুমি আমার কাছে অল্প কিছু দিনার রেখে গেছো, ওই দিনার থেকে ব্যবসা করতে করতে আজকে এই পাল হয়ে গেছে। যাও, এই পালের তুমি, সম্পূর্ণ পালের তুমি মালিক, তুমি তোমার পশুকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ওই ব্যক্তি বলে, আমি সব যতগুলো ছাগল আর বকরি ছিল সবগুলো নিয়ে আসি, একটা ছাগল আমার মালিকের জন্য রেখে আসি নাই। চিল্লা কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি যদি এই নেক আমলটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে এই গুহা থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। এই কথা বলতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথা যখন আমার বান্দা আমাকে বলে, আমি সাথে সাথে গুহা থেকে পুরা পাথরটাকে সরাই দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা এখনো আল্লাহ তাআলাকে ডাকার মতন ডাকতে পারি, আল্লাহকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম